আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ডিউটিতে আসিয়ে মুদুরির সাথে ঝগড়া। কারণ হচ্ছে যে একটা লিমিট থাকে, আজকে লিমিটটা ক্রস করে ফেলছে। একটা জিনিস বুঝুন, আমি যে 30টা মাদ্রাসার ভিতরে কাজ করি, আমি সাব্বাক হিসাবে কাজ করি, আমি আমার কাজগুলা মিয়াভাবে করি, ঠিক আছে? আমি আমার 100 কাজ করি। কারণ হচ্ছে যে আমি বেতন নিতেছি যখন, কাজ তো আমাকে করতেই হবে। আর আমাদেরকে আমি ইত্তেফাক করছি এই 23টা মাদ্রাসার ভিতরে সাব্বাকের কাজ এনি টাইম আমি করবো। যতদিন আমি ডিউটিতে ততদিন আমি এখানে করবো। বাইরে হয়তো বা টুকটাক মুসাইদার জন্য মাঝে মধ্যে নিতে পারে বা হেল্প করার জন্য কাউকে। তো এই 23টা মাদ্রাসার ভিতরে আমি এমনভাবে কাজ করছি, বর্তমানে যদি চেকলিস্টের জন্য পাঠায় বা যে কোনো কিছুর জন্য পাঠায়, যে শুধু দেখবো, চেক করবো, টুকটাক যদি খালাদ একটা বা সাতাব একটা নষ্ট হয় এগুলো ঠিক করবো। আর না হলে অন্য কোনো কাজ নাই, যে শুধু বসে থাকো ব্যাস, যে চেক করে চলে আসো, আর অন্য কোনো কাজ নাই। তা আসলে আজকে কি করছে, আজকে 3 থেকে 4 দিন যাবৎ সেম কাজটাই করতেছে। বিভিন্ন মাদ্রাসাগুলোর ভিতরে ফাটাই দিচ্ছে, মানে অন্য সিএনআর লোকেরা যে মাদ্রাসাগুলো কাজ করতেছে ওগুলোর ভিতরে ফাটাই দিচ্ছে। এই যে দেখেন, আজকে আরেকটা মাদ্রাসার ভিতরে আসছি, এই যে মাসালাটার ভিতরে যতগুলো খালাদ দেখতেছেন না, এই যে দেখেন এখানে প্রায় 5টা খালাদ আছে। পাঁচটাই চেঞ্জ করা লাগবে। এরপর যে দেখেন এখানে মেজলা আছে, এই যে এখানে প্রায় 8-10টা মেজলা আছে। এটার ভিতরে প্রায় 4-5টা মেজলা চেঞ্জ করতে হবে। যে এখানে খালাদ আছে, এই আছে সাখান আছে, গিজার আর কি, গিজারটা চেঞ্জ করতে হবে, এটাও নষ্ট। আর তারপর যে দেখেন দেওয়ালের ভিতরে ফানি চুকাইতেছে, দেওয়াল দিয়ে ফানি ফুটতেছে, উপরে মাগাদের সমস্যা, যে এখান দিয়ে ফানি ফুটতেছে, সেটাও ঠিক করতে হবে। মানে একটা লিমিট থাকে কাজের। শুধু এটা না, এখানে একসাথে 2টা মাদ্রাসা একই ইয়ার ভিতরে আর কি, 2টা মাদ্রাসা একাত্রে, তো দোনোটা মাদ্রাসার ভিতরে কাজ করতে হবে আজকে। এই মাদ্রাসাটা এটা হলো দোতলার এই অবস্থা। একটা হলো, এক সাইড হলো যে 3 তলা, আর এক সাইড হলো যে দোতলা। এটা পুরোটা ও বলতেছে আজকে একদিনে কাজটা কমপ্লিট করার জন্য। তো সম্ভব আমি একজন সাব্বাক, এসি লোক যারা আছে তারা কারবার পিছনে করতেছে, ওদেরকে বলছি একটু হেল্প কর, 2-1টা খালাদ লাগা, ওরা সেগুলো লাগাতে পারবে না, ওরা বলে যে আমরা জানি না সাব্বাকের কাজ। তো বুঝেন এখন কি করাটা উচিত, এখন কি মুদির সাথে ঝগড়া হবে না, কিভাবে না হবে বলেন? এতগুলো কাজ কি করা সম্ভব? পুরা মাদ্রাসাটার ভিতরে আমি হিসাব করছি, প্রায় 16টা খালাদ লাগাইতে হবে, শুধু এই যে মাকসালার এগুলা, এই যে দেখতেছেন মাকসালার এই খালাদগুলো লাগাইতে হবে প্রায় 16টা। তারপরে যে দেখেন এখানে আবার মেজলা আছে, যে দেখেন মেজলা আমি এখানে এখন 2টা নিয়ে এসেছি, আরও আছে, এগুলো সবগুলো নিয়ে আসবো। বুঝছেন এতগুলো কাজ একজন মানুষের দ্বারা, তাও আবার একদিনে সম্ভব? তো এখন আজকে কি করবে, ওই যে রাতের 10টা 11টা বাজাবে, তারপরে যে রুমে নিবে, মানে কাজটা কমপ্লিট করে তারপরে যে যাইতে হবে। আসলে আমাদেরকে ওভার টাইম দিতেছে না, ওভার টাইম নিয়ে কত মাস হয়ে ঝগড়া হয়েছে, আমরা বলছি ওভার টাইম করবো না। তারপরেও আমাদের মধ্যে যে আছে সে একটু ভালো, সেই হিসেবে তার মুখের দিকে তাকে আমরা হয়তো বা সেই 6টা 7টা পর্যন্ত কাজ করি। মা আজকে বলতেছে যে কাজ এটা কমপ্লিট করতে হবে, তারপরে যে যাইতে হবে। তো এটা নিয়ে ঝগড়া হয়েছে আমার সাথে, মুদির সাথে। আমি বলছি আমি 5টার পরে আমি আর 1 মিনিটও কাজ করবো না, ব্যাস 5টা টাইম আমার মোবাইলের ভিতরে 5টা বাজে, আমি কাজ অফ করে দেবো ব্যাস। এবার অন্য লোক 3জন আছে আরও আমার সাথে, এসির 2জন, এই কারেন্টের একজন, ওরা যদি কাজ করে করুক, সমস্যা নেই, আমি কাজ করবো না, কথা সোজা। এখন আমার ডিউটি 5টা পর্যন্ত, আমি ডিউটি 5টা পর্যন্ত, 5টার পর আমি কাজ করবো না, আমার ওভার টাইম লাগবে না। কারণ আমার কথাটা ক্লিয়ার কিনা, আমার কথাটা ঠিক আছে কিনা, রাইট কিনা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা নিয়ে ঝগড়া করে কাজ করতেছি না। তো এখন